ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসলে মাত্র খালি ঘুম থেকে উঠে ওযু করে আসছি। যদি আমি আগে জানতাম ৫-১০ মিনিট কথা বলা লাগবে, একটু চাটা খায় গলায় ধার দিয়ে আসতাম। আমি তো জানি খালি নামাজ পড়বো, একেবারে ঘুম থেকে উঠে আসলে তো গলা একটু থাকে। আর প্রতিদিন সত্যিই পড়া, তাও একটা দুইটা, কোনোদিন তিনটা। তো সম্মানিত ভাইয়েরা, আসলে যেহেতু আমার প্রিয় ভাই আসলাম উদ্দিন জিহাদি সাহেব বলেছেন ওনার মসজিদ, এই জন্য শুধু একটু সালাম বিনিময়। ঢাকার মানুষের সাথে ওয়াজ করবো এরকম জ্ঞান আমার নাই, কারণ রাজধানীতে যারা বসবাস করে তারা বুদ্ধির রাজা। তাছাড়া এই রাজধানীতে টিকে থাকা কঠিন, তাই না ভাই? এই শহরে নাই কি বলতে পারেন? নাই কি? কি চান আপনারা? কোন ধরনের মানুষ চান? কোন কোয়ালিটির মানুষ চান? একেবারে সুফি সাধু থেকে শুরু করে চোর ডাক্তার কোন লোকের অভাব নাই। কথা না রাগ করা হবে না, কিন্তু কথা আমি বলবো। ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ডে আমি নামছিলাম কয়েক বছর আগের কথা। ওখানে মসজিদের দেয়ালে কমপক্ষে 20 থেকে 30টা সাইনবোর্ড আমি দেখছি, খালি লেখা আছে পকেট মার হইতে সাবধান, চোর হইতে সাবধান, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখো। আমি অবাক হয়ে গেলাম। তার মানে কি বোঝা গেল বলেন? ঢাকা শহরে কি বুঝলাম? কল্যাণপুর বাস স্ট্যান্ডের কথা বলতেছি। এই এলাকা আশুলিয়া সাভার এদিকে আল্লাহওয়ালা বেশি, এদিকে ওই ধরনের মানুষ নাই। ঠিক আছে, আমি ওই এলাকার কথা বলতেছি, কারণ এই এলাকা এখন ওই সাইনবোর্ড চোখে পড়ে নাই। তুমি মিথ্যা বলবো কেন? সংক্ষিপ্ত কথা, আমি দু একটা আয়াত তেলাওয়াত করে যদি পারি কথা বলি, তারপরে আমরা নামাজে যাবো। যেহেতু আমাদের দুই ভাইয়ের প্রোগ্রাম আছে, আমি সালাম দিচ্ছি আর একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আমরা এক বাক্যে মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিংড়ানো দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় নেই জন্য ভূমিকা দিলাম না। মসজিদের মুসল্লিদের আওয়াজ শুনে বোঝা যায় যে মসজিদের ইমাম কেমন। আপনাদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আসলে জিহাদি ভাই মনে হয় জিহাদি বয়ান করে। মসজিদের জায়গাটা ছোট হোক বা শ্রোতা কম হোক, কিন্তু আপনাদের আওয়াজ থেকে বোঝা যায় যে 10,000 মুসল্লি থেকে যা হবে না, আপনাদের মতো 10 জন মুসল্লি দিয়ে তাই হবে। কারণ মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো আওয়াজ। মুসলমান যখন তাকবীরের ধ্বনি দেবে, হাজারো কাফের বেঈমানদের কলিজায় কম্পন সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত স্লোগান দিচ্ছেন, একটা স্লোগানের মধ্যে গুরুত্বপূর্ণ আল কোরআনের আলো। কারণ দাদা বাবা সবাই ঘরে জ্বালাইছে, ঘরে ঠিক মতো জ্বালাইতে পারে না। মা কোরআন পড়তে পারে তো আব্বা পড়তে পারে না, আব্বা পারলে আব্বার ভাই চাচা পারে না। এরকম হিসাব নিকাশ করে দেখলে পরিবারের 10 জন সদস্য 7 জনই পারে না। তার মানে ঘরে ঠিক মতো কোরআন পড়তেও পারে না, কোরআনের আলো জ্বালাইতেও পারে না।
এই জন্য আমরা জায়গা মতো জ্বালাই যাতে ওই আলো পুরো দেশে ছড়িয়ে যায়। এই জন্য আল কোরআনের আলো এক জায়গায় জ্বালাইতে পারলে পুরো দেশে এমনি অটো চালু হয়ে যাবে। ভাইয়ের এই স্লোগানের সাথে আমরা সবাই আপন নাকি বলেন? আর তাকবীর হবে কার নামে? রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যে জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে কখনো শয়তানি শক্তি টিকতে পারে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, শয়তান পাশে বসে থাকে আপনার সাথে জিকির করবে, কিন্তু যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান কাপড় পরানোর টাইম পাবে না। কারণ আল্লাহু আকবারের আওয়াজ স্লোগান সহ্য করার শক্তি শয়তানের নাই। এই জন্য দেখবেন আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা বলে আমরা অমুকের শৈলী অমুক রাজনৈতিক দল করি, কিন্তু ওদের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান নাই, এটা ওরা সহ্য করতে পারে না। যেই মুসলমান বলবে আমি এই দল করি, তারা আল্লাহু আকবারের স্লোগান সহ্য করে না, এটা কারো বাপদাদার দলীয় স্লোগান বলে ট্যাগ লাগাইয়া দেয় আর নিজেরা এটা এড়িয়ে চলবে, বুঝতে পারবেন ডাল মে কুছ কালা है। নিজেদের মতলব ভালো মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহু আকবার আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করতে অস্বীকার করে। কথা কি ক্লিয়ার? আমি সংক্ষিপ্ত কথা হয়ে গেল মনে হয় 5 মিনিট। আচ্ছা, সূরার নাম সূরাল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা। সূরার শানে নজুল যদি আমি আলোচনা করি, কারণ প্রত্যেকটা আয়াত এবং সূরা নাজিলের প্রেক্ষাপট আছে। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। এক কথায় শানে নজুল যদি আমি বলতে চাই, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা আওয়াজ শুনলেন। আওয়াজটা কেমন? গুনগুন গুনগুন, আর গুনগুন আওয়াজ মৌমাছির আওয়াজ। তো হযরত ওমর ফারুক বুঝতে পারলেন মৌমাছির গুনগুন আওয়াজ শোনা যায়। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায়া দেখেন নবীজি ঠোঁটগুলো নাড়াইতেছেন। হযরত ওমর ফারুক বুঝতে বাকি রইল না, কারণ তিনি জ্ঞানী সাহাবী, বুঝতে পেরেছেন আল্লাহ রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম গুলো রিসিভ করতেছেন, এই জন্য এই আওয়াজটা এরকম শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। হযরত ওমর ফারুক বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল আসলেন, আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করলেন এবং আমাকে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, প্লট বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণ জানার দরকার আছে? 1 নাম্বার, সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার, এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হইতে হইলে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওরা টাকা পয়সার দিক দিয়ে সফল হইতে পারে,
কিন্তু মরণের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নেতার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। আপনাদের এই জায়গার নাম হলো বাঁশবাড়ি, কি আলিয়া মাদ্রাসা। আচ্ছা, ধরেন এখানে অনেক দোকান আছে। একজন সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। আল্লাহর এই বান্দাটা আজান দেওয়ার পরে যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে এই আলিয়া মাদ্রাসা এলাকার সবজি বিক্রেতা নামাজি ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? এটা প্রমাণ পাইলে কি দিয়া? কারণ সবজি বিক্রেতার ইমান আছে, ডোনাল্ড ট্রাম্পের আর ক্ষমতা থাইকেও দাম নাই। পৃথিবীর সবচেয়ে বড় নেতা হয়েও আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নাই। ডোনাল্ড ট্রাম্পেরও দাম বাড়বে তখন ইমান আনবে যখন। দোয়া করি আল্লাহর কাছে ডোনাল্ড ট্রাম্পকেও আল্লাহ পাক যেন কালেমা পড়ার তৌফিক দান করেন। রাশিয়ার পুতিন ক্ষমতাধর, আপনাদের এলাকায় রিক্সা চালায়, ভ্যান চালায়, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে এসে মাথা নত করে, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। এলাকায় সায়েল দরিদ্র ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে এসে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পাশের দেশের দাদা যত বড়ই ক্ষমতাদার হোক, আল্লাহর কাছে ওই ভিক্ষুক ইমানদারের দাম আছে, দাদার দাম নাই। কারণ দামি হতে চাইলে ইমান আনতে হবে। এই মহা ইমান নামের মহা দৌলত যার কাছে আছে সে বড় ভাগ্যবান। তার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, টাকাওয়ালা হোক আর ফকিরালা হোক, তার কাছে যেই রকম মানুষ হোক না কেন, যার ভিতরে ইমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, এই জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এদিকে খেয়াল করেন, ক্ষমতা এমন একটা লোক, থাকলে রাজা, হারাইলে পাগল। কথা বললেন না কেন? হারাইলে পাগল। আমরা বর্তমান দেখতে পাচ্ছি না? কি লোক, কি লোক! 16 বছর থাকলেন, এর আগে 5 বছর, 21 বছর, বিধবা মানুষ কত লাগে, তারপরে বলে আমি চট করে ঢুকবো। ঢুকবেনই তো, গেলেন কেন? এই জন্য বোঝা লাগবে ক্ষমতা বিশাল একটা লোক। এই চেয়ারের মজা পায় যারা, ছাড়তে চায় না তারা, যারাই যায় তারাই। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ভাবি এরা 3 মাস 6 মাস থাকবে, এরাও চিন্তা করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সংস্কার করার জন্য, সময় না দিলে হবে। তার মানে ওনারাও সময় চায়, কথা কয় না? এইরকম এটা এমন একটা মজার জায়গা, যারাই যায় তারাই একটু থাকতে চায়। তো এনাদেরকে আমরা থাকতে দেব, কারণ এনারা ভালো ভালো কাজ করতেছে। কথা বলে ঠিক না? এনাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এরা ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। এরা ব্যর্থ হলে নতুন কোন তৃতীয় শক্তি ধারে চেপে আবারও জুলুম করতে পারে। এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক বাংলাদেশে ভবিষ্যতে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে মাইনে নিছে, কিন্তু লেডিস কমলা হ্যারিসকে মানে নাই। আমাদেরকেও সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা পাগল হোক আর আধা পাগল হোক, ফকির হোক আর মিসকিন হোক, যেই দলেরই নেতা হোক, পুরুষকে প্রধানমন্ত্রী বানাবো, কোন নারীকে বাংলাদেশে। কারা কারা রাজি? হাত তুলে দেখো। লিল্লাহে তাকবীর। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে ঘরের হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, ফ্ল্যাটের দরজা খুলতে চায় না। এই জন্য ওদেরকে আর ওই জায়গায় বসানো যাবে না। কথাই একটাই, নারীদের দেখা শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আর ওরা যদি ক্ষমতায় যায়, 16 বছর ঘর জামাই ছিলেন, সারা জীবন থাকা যায়। যাই হোক, আসলে বক্তা মানুষ তো লাইন হারিয়ে যায়, কোন দিকে যায় আপনারা বলবেন মসজিদে ওয়াজ, এই ওয়াজ এখন করা যায়। হ্যাঁ, খালি ওয়াজ না, ওয়াশও করা যায়। জিহাদের আছে, কেমনে জিহাদের ময়দানে যাওয়া লাগবে ওইভাবে তৈরি করেই সামনে মাঠে নামা। ঠিক আছে, তাহলে মুমিন বান্দার
সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কাদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এইবার 7টা গুণ বলি। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। দেখেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। একজন ব্যক্তি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, অমুসলিম, তাহলে বলেন তো এই জোহরের সালাত আদায় করা ওই অমুসলিম যে ঈমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে কি? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। 7টি কোয়ালিটির মধ্যে আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে থাকা সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আর আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব মনে মনে এই ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি নামাজ আদায় করতেছি, মনে মনে খেয়াল করব আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নফল নামাজ আদায় করে, আপনার আমার সালাতটা প্রত্যেকদিন ওইভাবে আদায় করা লাগবে জীবনের শেষ মনে করে। তাহলে নামাজ হবে, তাহলে নামাজটা নামাজের মতো হবে। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5C গতির নামাজ দিয়ে আল্লাহর কাছে সফল হওয়া যাবে। তো যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, নামাজ নিয়ে আলোচনা করলে তো 3 ঘন্টায় শেষ হবে না। তো এই জন্য আমরা যেহেতু মাহফিল আছে, বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, আমি শুধু আয়াতগুলো তিলাওয়াত করে বলতে গেলে সময় লাগবে। 1 নাম্বার, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কাজ করবে না, অনর্থক জিনিস শুনবে না, আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবে। 3 নাম্বার, যাদেরকে আল্লাহ সম্পদ দেয় হিসাব করে জাকাত দেয়। 4 নাম্বার, যারা নিজের যৌবনটাকে হেফাজত করে, নিজের যৌবনটাকে সংযত রাখে। 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াদা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা নিয়ে 2 ঘন্টা ওয়াজ করা যায়, সময় নেই। আর 7 নাম্বার, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। এই 7টি কোয়ালিটি যদি আপনি অর্জন করতে পারেন, শুধু একা নামাজ পড়বেন না, বিবিকেও নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এরকম পরিবার আমরা ইনশাআল্লাহ, প্রত্যেকটা পরিবার এইভাবে চলতে হবে যে আমার পরিবারের সকল সদস্য যেন নামাজি হয়। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে? তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। মসজিদে আসতেছেন, ছেলেটাকে ডাক দিয়া হাতটা ধরে মসজিদে নিয়ে আসে। ছেলের হাত ধরে সিনেমায় নিয়ে যেতে পারেন, স্কুল কলেজে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, হাট বাজারে নিয়ে যেতে পারেন। আল্লাহর ঘর মসজিদে ছেলের হাতটা ধরে নিয়ে আসলে কি গুনাহ হবে? কপাল পুড়ে যাবে না ভাগ্য খুলে যাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই হবে নামাজি, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? বিবিকেও নামাজের জন্য, আপনার বিবির চেহারা যেমনই হোক আদর করে বলবেন, সোনা শুধু এই জীবনের সাথী না রে, তোমারে আমি জান্নাতের সাথী বানাতে চাই। দেখেন আপনার বিবি খুশি হয়ে যায়, আদর করে ডাক দিবেন। বিবি হলো ভালোবাসার জিনিস। কপালে যেটা কবুল বইয়া জুটে গেছে, এটা ফেলাই দেওয়া যাবে না। তাহলে অবহেলা করে কিনা ওইটারই যত্ন করেন, উপায় নেই তো? উপায় আছে? কিন্তু আপনার এই চেহারা কালো বউ দেখতে খুব বেশি সুন্দর না, এইটা যদি জান্নাতে যায়
জান্নাতের হুরতের চাইতে কয়েক কোটি গুণ বেশি সুন্দরী আল্লাহ। কিভাবে উপস্থাপন করবে এখানে মজার ঘটনা আছে, কিন্তু আমি ওগুলো বলবো না, সময় নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাই যেহেতু বলেছে হাফেজ মাওলানা আসলাম উদ্দিন জিহাদি কুষ্টিয়া, আসলে কুষ্টিয়ার মানুষ মালিক বোঝেন তো, এরা বাংলাদেশের সারা দেশে কুষ্টিয়ার বক্তা আমি এক জায়গায় করেছি, কুষ্টিয়ার যত বক্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলাকায়, তার মানে ওই এলাকার মানুষ একটু জ্ঞানী হন। আপনারা একটা যোগ্য ক্ষতি পেয়েছেন, সামনে প্রশংসা করা ঠিক না, তারপরে এতটুকু বলবো কেমন আলোচনা করেন আপনারা জানেন, আমি নেটে তার আলোচনা শুনেছি, আমি নিজেও তার ভক্ত। এই জন্য আজকের এই মাহফিল শুধু ভাইয়ের অনুরোধে রাখছি, কথা কি বুঝতে পারছেন? ভাইয়ের মহব্বতে, কারণ যে হাতিয়ে দেয় বা এটা এটির কারণে মানে মাহফিল রাখা না, এর চাইতে অনেক বেশি আমি আমার এলাকায় পাই। শুধু ওনার মুখের দিকে তাকায়, ওনার জবানের কথার সম্মানের দিকে তাকায় আমি প্রোগ্রামটা রাখছি। তো যাই হোক, আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক প্রিয় ভাইকে আরো সম্মানিত করুন। আমার এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনারা বিরক্ত না হয়ে যে কথাগুলো শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বগুড়ার ওইদিকে গেলে আজকে যে শাস্তি দিলাম, এই শাস্তি স্বরূপ আমি মানে জরিমানা স্বরূপ যদি বগুড়ায় যান আমার সাথে দেখা করবেন, আমি বগুড়ার দই খাওয়াইয়া, তার আগেও কিছু খাওয়াইয়া আপনাদেরকে এই জরিমানাটা পূরণ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।